মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, এইচএসের মার্কশিট নিয়ে যাবে, জিএনএম এর মার্কশিট নিয়ে যাবে যারা জিএনএম করেছো, ঠিক আছে, 3 ইয়ার্সের মার্কশিট নিয়ে যাবে যারা বিএসসি করেছো তারা 4। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি আজকের ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা পিডিএফ নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এটা হচ্ছে স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশনের একটা নোটিশ পাবলিশড হয়েছে। তো সেখানে তোমাদের এই পিডিএফটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তোমাদের যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আমাকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে পেয়ে যাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অথবা আমার ফেসবুক পেজেও কিন্তু আমাকে মেসেজ করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পিডিএফটা সেখানে সেন্ড করে দেব। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে এই পিডিএফটা ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। এখানে দেখো, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের আন্ডারে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে সেটারই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট বেরিয়েছে। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে কতজনের নাম রয়েছে সেটা আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু 67, ঠিক আছে, অর্থাৎ 67 জনের নাম রয়েছে। তো এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, এটা কিন্তু স্টাফ নার্সেরই ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট। তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে। তো আমি তোমাদের এখানে বলে রাখি, সকলেই কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন যাবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি এনগেজমেন্ট করানো হয় মার্কস বেসিসে, তোমরা জানোই। তো ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলেই হবে, এবং তারপর কিন্তু একটা শর্ট লিস্ট করে তোমাদের এনগেজমেন্ট অর্ডারের লিস্ট পাবলিশড হবে। তো এখানে দেখো প্রথম মানে কার নাম রয়েছে দেখো, ছকটাতে হচ্ছে স্টাফ নার্স এনইউএইচএম আন্ডার এনএইচএম আন্ডার এনএইচ, সরি ওইটাই আবার বলা রয়েছে, যাই হোক। তো এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে নেম, নেক্সট রয়েছে গার্জিয়ান নেম, নেক্সট রয়েছে অ্যাড্রেস, এবং তারপর শেষে একদম রয়েছে ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ। ঠিক আছে, তো এখানে প্রথম জনের নাম রয়েছে দীপা দাস, ঠিক আছে, তার গার্জিয়ান নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে এবং ডিওবি রয়েছে। তো এই রকম ভাবে তোমাদের লিস্টে টোটাল 67 জনের নাম রয়েছে। তো তোমাদের আগে বলে নিই, ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমরা কি কি ডকুমেন্টস নিয়ে যাবে। আশা করি তোমরা সকলেই জানো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হয়, অনেকেই ডকুমেন্টস ভেরিফিকেশনে গেছো, বাট তাও আমি একবার তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেটার প্রিন্ট আউট কপিটা নিয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, ঠিক আছে। এবং এর সাথে হচ্ছে তোমাদের যে যদি এটা অনলাইনে তোমরা পেমেন্ট করেছিলে তাহলে সেই পেমেন্টটা নিয়ে যাবে, বা যদি এটার চালান তোমরা কেটেছিলে তাহলে সেই অরিজিনাল কপিটা নিয়ে যাবে। আর হচ্ছে এজ প্রুফ হিসাবে নিজের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। এছাড়া অল ইয়ার মার্কশিট, মানে হচ্ছে তোমরা মাধ্যমিকের মার্কশিট নিয়ে যাবে, এইচএস এর মার্কশিট নিয়ে যাবে, জিএনএম এর মার্কশিট নিয়ে যাবে যারা জিএনএম করেছো, ঠিক আছে, 3 ইয়ার্সের মার্কশিট নিয়ে যাবে যারা বিএসসি করেছো তারা 4th ইয়ারের মার্কশিট নিয়ে যাবে, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে অবশ্যই। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, আর গার্জিয়ান আইডি প্রুফ হিসাবে হচ্ছে গার্জিয়ানের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে। তো এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে, এবং এর সাথে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড 2 ফটোকপিস তোমরা কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এরপর তোমাদের বললাম ডকুমেন্টস ভেরিফিকেশন এবার কোথায় হবে আর ডেট কবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখো সিট রয়েছে কিন্তু মাত্র 2টো, ইউআরদের জন্য একটা এবং এসসিদের জন্য একটা, বাট তাও তোমাদের ছেড়ে দিলে চলবে না, কার কখন কোনটা হয়ে যায়। যাই হোক, তোমাদের দেখো ভ্যাকেন্সি বললাম 2টো রয়েছে, আর ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট দেখো রয়েছে 6/3/2024, ঠিক আছে। রিপোর্টিং টাইম রয়েছে 11টা, এবং প্লেস অফ পোস্টিং দেখো আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি,
ঠিক আছে? তো তোমরা হচ্ছে আর এটা ডকুমেন্টস ভেরিফিকেশনের তোমাদের কোথায় যেতে হবে সেটা তোমাদের বলে দিই। চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ার, ঠিক আছে? বাবুপাড়া, মায়া টকিজ রোড, ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, পিন নাম্বার দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের আলিপুরদুয়ারের যে সিএমওইচ অফিস রয়েছে সেখানে তোমাদের যেতে হবে। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর এখানে কিছু নোট তোমাদের মানে বলেছে, তো সেগুলো তোমরা একটু দেখে নিও। ঠিক আছে? আর বিশেষ কিছু এখানে নেই। যাই হোক, তা আজ আর বিশেষ কিছু বলছি না। আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।